অবশ্যই থাকবে, কেন থাকবে না দলের সবার বিরুদ্ধে। এই যে অভ্যুত্থানে যাদেরকে খুন করা হয়েছে, এই খুনের যে হুকুম, এই হুকুমকে দিয়েছে, এই খুনের হুকুম দিয়েছে খুনি শেখ হাসিনা। খুনি শেখ হাসিনা হয়েছে কিভাবে? ৩০০ জন এমপি আর মন্ত্রীদের ভিত্তিতে খুনি শেখ হাসিনা হয়েছে কিভাবে? তার প্রত্যেকটি জেলায় যেসব নেতারা এই ফ্যাসিস্ট রেজিমকে ধরে রেখেছে, সমুন্নত করেছে, তাদের প্রভাবে। তাহলে এমনকি আপনি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে খোঁজ নেন, আপনি আমার কথা শেষ করতে দেন, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আপনি দেখবেন পুলিশ যেমন গুলি চালিয়েছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সবাই গুলি চালিয়েছে এবং তাদের গুলিতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। তাদের সমন্বয় তো আওয়ামী লীগ। তো তাদেরকে যদি আপনি বিচারের আওতায় না নিয়ে আসেন, তাদের যদি বিচার না হয়, তাদেরকে এই অধিকার কিভাবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা আমাদের জায়গা থেকে সমর্থন করি যে তাদেরকে নির্বাচনে নিয়ে যাওয়া হবে? আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশ নেয় বিচারের আগে, আপনারা দ্বিতীয় অভ্যুত্থান ঘটাবেন। আওয়ামী লীগকে বাধা দেওয়ার ভিত্তিটা আসলে কি আপনাদের? আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন না এখন আইনগতভাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আসলে এটাতে ব্যথিত, আপনার এই কোয়েশ্চেনে যে আওয়ামী লীগকে বাধা দেওয়ার আসলে ভিত্তিটা কি? যেই আওয়ামী লীগ, না আমি আইনগত ভিত্তির কথা বলছি, ইমোশনাল না। এটা ইমোশনাল কিভাবে হতে পারে? 2000 মানুষকে খুন করেছে, খুনির বিচার হবে না? এখানে এর চেয়ে বড় আইন আর কি হতে পারে? বাংলাদেশে কি বিচার তো অবশ্যই হবে। দেখুন, আমরা তো এই কথাই বলেছি, নির্বাচনে আসতে দিতে পারেন কিনা, কারণ দলের সবাই তো আর তার বিরুদ্ধে হত্যা মামলা নেই হয় না। অবশ্যই থাকবে, কেন থাকবে না দলের সবার বিরুদ্ধে। এই যে অভ্যুত্থানে যাদেরকে খুন করা হয়েছে, এই খুনের যে হুকুম, এই হুকুমকে দিয়েছে, এই খুনের হুকুম দিয়েছে খুনি শেখ হাসিনা হয়েছে কিভাবে? ৩০০ জন এমপি আর মন্ত্রীদের ভিত্তিতে খুনি শেখ হাসিনা হয়েছে কিভাবে? তার প্রত্যেকটি জেলায় যেসব নেতারা এই ফ্যাসিস্ট রেজিমকে ধরে রেখেছে, সমুন্নত করেছে, তাদের প্রভাবে। তাহলে এমনকি আপনি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে খোঁজ নেন, আপনি আমার কথা শেষ করতে দেন, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আপনি দেখবেন পুলিশ যেমন গুলি চালিয়েছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সবাই গুলি চালিয়েছে এবং তাদের গুলিতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। তাদের সমন্বয় তো আওয়ামী লীগ। তো তাদেরকে যদি আপনি বিচারের আওতায় না নিয়ে আসেন, তাদের যদি বিচার না হয়, তাদেরকে এই অধিকার কিভাবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা আমাদের জায়গা থেকে সমর্থন করি যে তাদেরকে নির্বাচনে নিয়ে যাওয়া হবে? তাদেরকেও কি নিষিদ্ধ রাজনৈতিক দল করার কথা ভাবছেন? দেখুন, একটা দল, রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা এই সিদ্ধান্ত পুরো বাংলাদেশের মানুষের। আমরা এক দুইজন বা কয়েকজন সমন্বয় মিলে আপনাকে এই সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটির জন্য প্রয়োজন হলে আবার অভ্যুত্থানে ডাক দেওয়া হোক, জীবন দেওয়া হোক, যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। যারা এই খুনগুলো করেছে, যাদের মদদে হয়েছে, যাদের নির্দেশে হয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার আমরা দেখি না, আমরা এটি হতে দিব না। একদম আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান। কেমন হবে যদি হয় এরকম কিছু? দ্বিতীয় অভ্যুত্থানের সবার সামনের সারিতে শহীদ পরিবারগুলো থাকবে। যেই শহীদ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটি, যাদেরকে আঁকড়ে ধরে তাদের পরিবারটি চলতো, তাদেরকে খুন করা হয়েছে। দ্বিতীয় অভ্যুত্থানের এরপরের সারিতেই থাকবে আমার ওই আহত যোদ্ধারা, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা তাদের জীবনে রক্ত দিয়েছে, এখন হাসপাতালে কাতরাচ্ছে, প্রয়োজনে তারা ওই হাসপাতালের বেড সাথে নিয়ে, ওই স্ট্রেচার সাথে নিয়ে রাজপথে থাকবে, তারা থাকবে। এরপরে ওই যে দ্বিতীয় অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে সেই মানুষগুলো থাকবে যারা এই বাংলাদেশের সকল করাপ্টেড সিস্টেমগুলোকে সংস্কার করার আশায়, এই করাপ্টেড সিস্টেমগুলো ঠিক হবে এই আশায় রাজপথে নেমেছিল, তারা থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেই ছাত্র জনতা এই রাজপথে নেমেছিল এই বাংলাদেশটিকে নতুন করে দেখার স্বপ্ন নিয়ে, সেই মানুষগুলো আবার ঐক্যবদ্ধভাবে নামবে। আমরা একদম স্পষ্ট করি, সেই মানুষগুলো শুধু নামবে না যারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার উপলক্ষ মনে করেছিল এই অভ্যুত্থানকে। এবং আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি, যারা এই 24-এর অভ্যুত্থানে নেমেছিল তারা কেউ ক্ষমতায় যাওয়ার উপলক্ষ হিসাবে এত মানুষের জীবনকে কোনোদিন মনে করেনি। এত মানুষের জীবন এবং রক্ত কোনোদিন ক্ষমতায় যাওয়ার উপলক্ষ হতে পারে না। আমরা মনে করি ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা 24-এর অভ্যুত্থানে নেমেছিল, তারা সকলেই আবার যদি প্রয়োজন হয় দ্বিতীয় অভ্যুত্থানে নামবে।